ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে বৈরিতা। বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুতার তকমা। এক নজরে দেখে নেওয়া যাক চিরবৈরী দেশ দুটির সামরিক সক্ষমতা। গেল সপ্তাহে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় হতাহতের জেরে ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশ্বের। এমন পরিস্থিতিতে দুদেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ভারতের বর্তমান জনসংখ্যা ১৪০ কোটির বেশি, সক্রিয় সেনা ১৪,৬০,০০০, রিজার্ভ ১১,৬০,০০০, আধা সামরিক বাহিনীর সদস্য ২৫,৩০,০০০, মোট সামরিক জনবল ৫১ লাখ। আর পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখ, সক্রিয় সেনা ৬,৫৪,০০০, রিজার্ভ সেনা ৬,৫০,০০০, মোট সামরিক শক্তি ১৭ লাখ। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০টি। এদিক থেকে দেশটির সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে উল্লেখযোগ্য শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধ বিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৩০ থেকে ১৪০টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিরেজ ২০০০ ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষার INS আরিহান্ট। এদিকে ভারতের প্রতিরক্ষা বাজেট $৭,৯০০ কোটি আর পাকিস্তানের ১,০০০ থেকে ১,২০০ কোটি। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে রয়েছে ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামানের সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানের ট্যাঙ্ক বহরও প্রতিযোগিতামূলক। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময় হলেও স্কোয়াড্রনের ঘাটতি রয়েছে, আর পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও এর আধুনিকায়ন হচ্ছে। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে ব্যবহৃত হয়। বিমানবাহিনী রণতরী না থাকলেও সীমিত যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে নৌবাহিনীর অভিযানের সীমাবদ্ধতা রয়েছে। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে যার যার অবস্থান থেকে শক্তিশালী দুদেশই। এ কারণে ভারত কিংবা পাকিস্তান কোনো দেশকেই সামরিক শক্তিতে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।